তোমার ছেলের ইনকাম নেই কিংবা পড়াশোনা করছে, উপযুক্ত বয়স হলে বিবাহ দাও। বিবাহ হচ্ছে অর্ধেকটা ঈমান। সে চোখের জিনা থেকে বেঁচে যাবে, অন্তরের জিনা থেকে বেঁচে যাবে, নফসের জিনা থেকে বাঁচবে, হাতের জিনা থেকে বাঁচবে, শারীরিক ব্যভিচার থেকে বেঁচে যাবে। বহু মানুষ ছেলের ইনকাম নাই বলে বিয়ে দিতে চাই না, আর তারা খারাপ কাজ করে ফেলে। পয়সা নাই বলে মেয়ের বিয়ে দিতে চাই না, আমার মেয়ে স্কুলে পড়ছে, এখন পড়ালেখাটা করে লে তারপরে বিয়ে দেবো। আরে হারাম কর, তোর মেয়ে জিনায় লিপ্ত হয়ে যাবে বয়স হলে। তোর আমার ভাই, সকল ভাইকে অনুরোধ করব, তোমার মেয়ে স্কুলে পড়বে, আলহামদুলিল্লাহ। কি হলো? কোনখান থেকে? জেনারেটর থেকে? দেখুন, এসছে কারেন্ট। লাইনটা আপনার কেটে দিল কেন? হ্যাঁ, ঠিক আছে। আমার ভাই, আপনার মেয়ে, মায়ের দিকে বলবো, আপনার মেয়ে স্কুলে পড়বে, বিয়ের পরে স্বামী যদি তাকে পড়ায় পড়াবে। আপনি শর্ত রাখবেন আমার মেয়ে চাকরি যদি পায় পড়াবে। কিন্তু শুনেলেন, আমি বলে যাই, আপনি ফতোয়া নেবেন, আপনার মেয়ে আপনার স্ত্রী চাকরি করতে পাবে ওই স্কুলে, যে স্কুলে অনলি ফর মেয়ে ছেলে আছে। যারা চাকরির লোভে বেটা বিটির বিয়ে দিয়েছ, যারা চাকরির লোভে বিটির বিয়ে দিয়েছিলে, তারা দেখো ইন্দুর মারা বিষ খাও। 1911 জনের চাকরি বাতিল, ভুয়ো শিক্ষক। 618 জনের চাকরি বাতিল হবে, ভুয়ো। যারা জামাই চাকরিজীবী দিয়েছিলে, আরে সেদিনে দেখলাম মোবাইলে বিয়ের দিন ঠিক করেছিল, কি দেখে? মেয়ে চাকরি পেয়েছে, বিয়ে ঠিক হয়ে গেছে। ওরে বাবারে, চাকরিজীবী বউ পাবে। তারপরে শুনেছে চাকরি বাতিল, বিয়েও বাতিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। তারা কাকে পছন্দ করে, ভালোবাসে? টাকাকে। যারা টাকাকে মনে করেন টাকার দাম আছে, যারা টাকাকে প্রাধান্য দেন, টাকাতে সবকিছু হয়, টাকায় সুখ হয়, তারা একবার পার্থবাবুকে গিয়ে জিজ্ঞেস করে আসুন, স্যার টাকায় কত সুখ? তোমাকে জুতো করে মারবে, বেরোবে। টাকাতে আমাকে জেলে ভরেছে, ঠিক কি না? তাকে জিজ্ঞেস করে এসো। ওই জন্য টাকায় সুখ নয়, আপনি মুমিন হন, আল্লাহ আপনাকে সুখ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ইমানদার হন, আল্লাহ আপনাকে অল্প পয়সায় সুখ দেবে। যারা মুমিন হবে তাদের অল্প ইনকামই আল্লাহ সুখ দেবে। আপনি ডাল আলু খাবেন, সুখ পাবেন। আমরা মাদ্রাসার তালবিল ইলমরা ডাল আলু খাই, আল্লাহ তাতেই আমাদের চালিয়ে দেয়, দেয় না? দেয় না? শুনেছেন? আমরা চাই না আমাদের কাছে খাবার চলে আসে। আল্লাহর নিয়ামত শুনেলেন। এই রমজানুল মুবারকের মাস আসছে, সবাই হাত তুলে বলুন তো 30টা রমজানের রোজা সবাই রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। এ রোজা রেখে লুকিয়ে কেউ খাবেন না তো? আমাদের দেশে অনেক মাল আছে, ঘরেতে খায় সেহরি, বইয়ের সাথে, বাপের সাথে। বাপ মনে করলে, ওরে বাবারে, আমার বেটা একদম আব্দুল কাদের জিলানি। মাল বহরমপুরে গিয়ে লুকিয়ে গলির ভেতরে ঢুকে হোটেলে খাচ্ছে। কি বুঝলেন? মুখ পুছে চলে এলো। আর আসরের নামাজের পরে কি বুঝলেন, ইফতারি রেডি, ইফতারির দস্তরখানে বসে বাম মনে করছে এত বড় পরেজগার আর দুনিয়াতে নেই। আর ফেরেশতারা বলছে, হ্যাঁ বে, তুই যে খানা খাচ্ছিলি দুপুরে, এটা কেমন রোজদার? লুকিয়ে শুনেলেন। আমার ভাই বলে যাব,
যারা মনে করেন যে আমরা পেছনে লুকিয়ে খেয়ে নেব, কেউ জানতে পারবে না, আমরা গোপনে খেয়ে নেব, লোকের সামনে রোজা রাখবো, যারা পাপ করেন আর মনে করেন আমার গোপন থাকবে, তারা শুনেলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান প্রথম পৃষ্ঠায় আমার আল্লাহ বললেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা অন্তরে কথা বলো, আমার আল্লাহ শুনতে পায়। তুমি মনে মনে কথা বলবে, আমার আল্লাহ শুনতে পাবে। ওই জন্য আমার ভাই, রমজানের 30টা রোজা কেউ ছাড়বেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। রমজানুল মুবারকের মাস আসছে, শুনেলেন বরকতপূর্ণ মাস। একটা জিনিস আল্লাহর নিয়ামত বুঝতে পারবেন আল্লাহ কতটা বরকত দেয়। রমজান মাসে আমাদের দাস্তারখানে যে ইফতারি হয়, এই নাস্তা পানি অন্যান্য মাসে আমরা জোগাড় করতে পারি? কথা বলেন, হয়? হয় না। সিজদায় পড়ে কাঁদা দরকার। গত রমজানে আমার মাদ্রাসার বাবুর্চি শাহরি খেয়ে ফজরের নামাজ পড়তে এসেছি বলে, হুজুর ইফতারি কি হবে, 10-12 জন আছে। আমি বললাম ঠিক আছে, আমি আসছি জোহরের সময়। বাড়ি চলে গেলাম, আদায়ে বেরিয়ে গেলাম, মাদ্রাসা ঘুরে এলাম, আসরের নামাজ পড়লাম। বললে হুজুর নামাজের আগে উজু করে মসজিদে বসে কোরআন পড়ছি, এসে কানে কানে বললে হুজুর ইফতারি কি করবো? আমি বললাম আবে নামাজটা পড় না, নামাজ হোক। বিশ্বাস করবেন না, ফজর নামাজ, আসরের ফরজ নামাজ আদায় করলাম, বেরিয়ে এসে দোয়া করে যখন বেরিয়ে এলাম, বাইরে বেরিয়ে দেখছি 2টো থলি নিয়ে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, হুজুর এই মাদ্রাসার তালবে ইলম গুলোকে এগুলো খাইয়ে দেবে। আমি তাকে বললাম বরকত পেয়েছিস? বললে জি। আমরা তাহলে কাল থেকে আর চিন্তা করিস না, ঠিক আল্লাহ হাজির করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ভাবতেও পারবেন না, আপনি মসজিদে ঘুমিয়ে থাকবেন, দেখবেন আল্লাহ ঠিক আপনার দস্তরখানে ইফতারি রেডি করে দিয়েছে। আর আমি বলবো আপনাকে, ইফতারিতে বরকত বেশি পাবেন। এখন উঠে গেছে আমাদের দেশে, দেখবেন আগে যখন আমরা ছোট ছিলাম আমাদের মায়েরা পিঠা করতো না, পকোড়া বাড়িতে, ছুলা ভনা বাড়িতে, খাবার তৈরি করা। এখন কিন্তু সব রেডিমেড হয়ে গেছে, তাই না? সব কিনে নিয়েছি। আসল কথা, আমাদের বউরা সব ডিজিটাল হয়ে গেছে, ডিজিটাল বউ, ওরা আর কাজ করতে চাই না। এটা যদি আমার বউ শুনে না, তার রাগ করবে, কিন্তু বাস্তব কথা। আমার মাকে আমি দেখেছি খড়ে রান্না করতে। আমার মা আমাদেরকে রান্না করে খাইয়েছে খড়ে, আমার মা আমাদেরকে কাঠে রান্না করে খাইয়েছে। এখন আমাদের বউরা গ্যাস আর সেই কারেন্টের চুলো, বুঝতে পারলেন? দেখেননি কারেন্টের চুলো উঠেছে, ওরে বাবা, সুইচ টিপে দিচ্ছে, ভাতটা হয়ে যাবে। আর উনি হযরত এখন টিভি দেখছেন, সিরিয়াল, ও টাইম দিয়ে আছে, মাল হয়ে যাবে। শুনে নাও, আমার যারা যুবক ভাই আছো, ছোট ছোট কচি কাঁচা আছো, তোমাদের যুগে আরো একটা নতুন ডিজিটাল বউ আসতে যাচ্ছে। সেটা কি? তারা বলবে আর রান্না করব না, হোম ডেলিভারি করে নাও। বুঝতে পারেননি? রেডিমেড মাল, ঘরে রান্না করবেন, এত ব্যস্ত হয়ে পড়বে। আমি আমার গিন্নিকে বলি, আমি আমার মাকে দেখেছি মেহমানদের রান্না করা, আমাদিকে রান্না করে খাওয়ানো। শুধু তাই নয়, আমাদের 6টা ভাই বোনকে রান্না করে খাওয়ানো, স্কুলে পাঠানো, মাদ্রাসায় পাঠানো, এত কাজ। এবং বাড়িতে বড় গাই থাকতো, 8 কেজি 10 কেজি দুধের গাই। আমার মা নিজে গাই দোয়াতেন, আমি দেখেছি। ঘরের ভেতরে গাই থাকতো, নিজে গাই দোয়াতো। সে গায়ের দুধ 10 কেজি 12 কেজি ফুটতো। আমরা ভাইয়েরা সবাই গিলাসে করে, বাটি করে ঢেলে ঢেলে দুধ খেতাম। এখন আমাদের বউরা 2টি রান্না করছে আর আমাদের জামা কাপড় কাচছে, আবার গ্যাসে। তারপরও বলছে দাঁড়াও, সময় নাই, কাজ হচ্ছে না। আমি বলবো আল্লাহু আকবার, এতটুকু কাজে এরা সময় পাচ্ছে না, তাইলে কিয়ামত কত কাজে বুঝে নাও। আরো যত কাজে আসবে, মানুষের আয়ু কমে যাবে। এখন দেখতে পাবেন 30 বছর 40 বছরের যুবকরা স্টক করছে না, করেনি। 40 বছরের যুবকরা স্টক করে দিচ্ছে। এইরকম ধরনের পাপ যত বাড়বে, তত নতুন নতুন ডিজাইনের
গুনাহ আপনার কাছে, মৃত্যু আপনার কাছে হাজিরি দেবে। আমার ভাই, সবাই পরকাল নিয়ে চিন্তা করব, জোরে বলুন ইনশাআল্লাহ। মরণের পরের কথা চিন্তা করবেন, আমার কবরটা কি হবে। কবর হচ্ছে প্রথম মঞ্জিল। কোরআনে আল্লাহ তাআলা দুনিয়া সম্পর্কে মানুষকে বুঝিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। কিয়ামতের একটা দিন দুনিয়ার 50,000 বছরের সমতুল্য হবে। আপনি ক্যালকুলেটরে আপনি হিসাব করুন, সেই পরিপ্রেক্ষিতে আপনি দুনিয়াতে কত মিনিট আর কত সেকেন্ড দুনিয়াতে আছেন। আর কিয়ামতের ময়দানে সবথেকে বড় খুশখবরি, যারা গরিব মুমিন আছেন, যারা বড়লোক মুমিন আছেন, উভয় শুনে যান। বুখারী শরীফের রওয়ায়েতে আছে, যারা গরিব মানুষ মুমিন ব্যক্তি হবে, তারা বড়লোক মুমিন ব্যক্তির থেকে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা গরিব আছেন, খেটে খান, আর মুমিন ব্যক্তি, তারা আল্লাহর শুকর আদায় করুন, আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহ তুমি আমাদেরকে ঈমান দিয়েছো, মুমিন করেছো, হালাল রুজি দিয়েছো। কিয়ামতের দিনে আপনাকে বেশিক্ষণ দাঁড়াতে হবে না। যাদের কাছে মাল আছে, আমি লাস্টে 3টে খালি বলবো, 3টে কথার উপরে আমল করবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। কয়টা বললাম? 3টে। ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা। হে আমার বিশ্ব নবী বলো, যাদেরকে আমি মাল দিয়েছি, সব থেকে প্রথমে ওয়া আতিদাল কুরবা, তোমরা কাছের গরিবের খেয়াল রাখবে, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে দেখবে এতিম আর মিসকিনরা কোথায় আছে, তাদের তোমরা খেয়াল রাখবে, তাদেরকে দান দেবে। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা, তারপরে দেখবে তোমার কাছে মুসাফির কারা এসেছে। রমজান মাসে মাদ্রাসাওয়ালারা আসে না, আসে না? কথা বলে। কেউ খারাপ ব্যবহার করবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। সব সময় ভালো ব্যবহার করবেন। এতিম মিসকিন যারা আছে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, কাছের গরিবের খেয়াল রাখবেন। আল্লাহ মাল কারে কখন? মুসলমানদের শোনো, ইন্নাল মুবাত্তিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। আর যারা অপব্যয় করে, তারা হচ্ছে শয়তানের ভাই। শয়তান জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। তার ভাই যারা হবে, তারা জান্নাতে যাবে না। শোনো, অপব্যয় কাকে বলে? হালাল মালকে হারাম জায়গায় ইস্তেমাল করা। আপনি আপনার টাকাকে, মদ যারা খাবে, মদেতে টাকা উড়ুবে, মেয়েতে টাকা উড়ুবে, গাঁজাতে টাকা উড়ুবে, হেরোইন আফিনে টাকা উড়ুবে, গান বাজনায়। অপব্যয় যারা করবে, হারাম কাজে যারা নিজেদের পয়সাকে ব্যয় করবে, আমার ভাইরা, আল্লাহ তাদের মালকে কেড়ে নিবেন এবং দুনিয়া আখিরাতে দুটো জায়গাতেই শাস্তি দেবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যে মালটা দিয়েছে, আল্লাহর কসম তোমাদের কাছে পাই টু পাই হিসেব নেবেন। যারা মনে মনে ভাবছেন যে আমরা হালাল খেয়ে হোক, হারাম খেয়ে হোক, লোকের মেরে নিয়ে হোক, আমার সন্তানকে বড় লোক করতে হবে, আমার সন্তানকে বড় লোক করব, তারা কান খুলে শুনে নেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের শেষ রুকু, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বিশ্ব নবী বলো, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, কিয়ামতের দিনকে তারা জানো ভয় করে। সেই দিনকে ভয় করো যেদিনে বাপ বেটার কোনো উপকারে আসবে না, বেটা বাপের কোনো উপকারে আসবে না, কেউ কারুর জন্য এতটুকু উপকার করতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই হালাল খাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হালাল পথে পরিচালিত করুক। আল্লাহ আমাদের সকলকে ঈমানের উপরে টিকিয়ে রাখুক। আমার যুবক ভাইদিকে বলে যাব, পাপ কাজ থেকে দূরে থাকো। তোমরা স্কুলে যাও, কলেজে যাও, আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, কিন্তু খেয়াল রাখবেন তার মধ্যে যেন দিন থাকে। যার মধ্যে দিন নাই, আমার আল্লাহর কাছে তার কোনো মূল্য নাই। সে যত বড়ই ডাক্তার হোক, যত বড়ই প্রফেসর হোক, যত বড়ই ইঞ্জিনিয়ার হোক, তার কোনো মূল্য নেই আমার আল্লাহর কাছে। আমার ভাই, একটা কথা মাথায় রাখবেন, যে যদি আপনার ছেলে, আমি ডাক্তার হতে মানা করিনি, ডাক্তার হবে কিন্তু মুমিন থাকবে, ইমানদার থাকবে। আপনার ছেলে প্রফেসর হবে, ডাক্তার হবে, আপনার ছেলে সব হবে, আপনার মেয়ে ইঞ্জিনিয়ার হবে, কিন্তু জানো
পর্দা নসিবা হয়, মুমিনা হয়। আপনার ছেলে কলেজ থেকে এলে খোঁজলেন আপনার ছেলে নামাজ পড়েছে কিনা। আপনার ছেলে যাদের 7 বছরের বাচ্চা আছে, কমপক্ষে জুম্মার দিনে তাদের হাতটা ধরে নিয়ে গিয়ে পেছনের কাতারে দাঁড় করিয়ে দেন, কমপক্ষে সে নামাজটা সেই দিনে আদায় করুক। আমার ভাই, সকলে নিয়ত করেন আজ থেকে আমরা 5 ওয়াক্তের নামাজি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের সন্তানদিকে নামাজের জন্য দাওয়াত দেব। আমার ভাই, আজকে আপনাদের কাছে একটা নতুন বই স্থাপনা করছি। এই বইটার নাম হচ্ছে মাসুম নবীর মাসুম জীবনী। আজকে বড় কষ্ট লাগে, আর একটা বই আছে বিশ্ববরণ্য মনীষীদের জন্ম ও মৃত্যু। আমাদের দেশে কতগুলো বড় বড় উলামায়ে দ্বীন এবং বড় বড় মনীষী গুজরে গেছেন, তাদের জীবনটা কেমন ছিল। এই বইটা আছে, মাত্র 50 টাকা করে দাম। যাদের প্রয়োজন স্টেজের সাইডে নেবেন, যাদের প্রয়োজন স্টেজের সাইডে নেবেন। আর আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। সকলে দোয়া করবেন তো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই, আপনাদের জন্য দোয়া রইল। এই গ্রামের যে জলসা কমিটি আছে, যারা জলসায় দিয়েছেন, আল্লাহ তাদের সকলের জানে মালে ইজ্জতে বরকত দেখ। এই মসজিদ উপলক্ষে যে জলসা, এই মসজিদের আল্লাহ তাআলা যতগুলো কাজ আছে গায়বী মদদের তারা পূরণ করুক। এই মসজিদকে আল্লাহ দিন দুগুনি রাত চৌগুনি তারাক্কি দান করুক। এই জলসার মেহফিলে যতগুলো ভাই মা বোন আমরা এসেছি, আমাদের পূর্বের জীবনের গুনাহগুলো আল্লাহ সব মাফ করে দেখ। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের সকলকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেখ। একবার আমার সঙ্গে সবাই ইস্তেগফার করুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। আপনারা সালামের প্রচলনটা বাড়ান। আসসালামু আলাইকুম। আমার পরবর্তী বক্তা আসছেন, আরো মূল্যবান কথা রাখবেন। আল্লাহ